গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার 2 তারিখ, আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এখন সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা। আর এই যে মিশো ফ্লিপকার্ট থেকে শাড়ি অর্ডার দিয়েছিলাম, পয়লা বৈশাখের জন্য শাড়িটা অর্ডার দিয়েছিলাম। আর এই যে শাড়িটা এসে গেছে। আর আমি যেহেতু এই ধরনের শাড়ি সবসময় ব্যবহার করি, সেই জন্য আর আজকে একটু পুজো রয়েছে, সেই জন্য এই শাড়িটা পরেই যাব আজকে ট্রেনিংয়ে। আর দেখো এখন দুপুরবেলার রান্নার জোগাড়টা করে নিয়েছি। দুপুরবেলা বলতে এখন বাজে হচ্ছে 9টা, 9:30। আর এর মধ্যেই সমস্ত মাছ সবজি কেটে নিয়েছি আর রান্নাটা কমপ্লিট করে ফেলবো। আর দেখো এই যে বন্ধুরা, রান্না আমার মোটামুটি হয়ে এসেছে। কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই ডাটার তরকারিটা এখনও বাকি রয়েছে, ওটা হচ্ছে লাউ শাক আর পাবদা মাছের ঝাল করেছি, আর ভেন্ডি আলু ভাজা করেছি, আর একটু স্যালাড কেটেছি। আর সকালের ওই ভেন্ডি আলুর তরকারিটা সকালে করেছিলাম। এই হচ্ছে আমার দুপুরবেলার মেনু। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, সমস্ত ভাত টাত সব গুছিয়ে রেখেছি। আর এখন পুজোটা দিয়ে নিলাম, স্নান সেরে পুজো দিয়ে নিলাম। ঘরের কাজ তো সকালে কমপ্লিট করে ফেলেছি। আর এই যে দেখো বন্ধুরা, এই আমাদের এই যে সেন্টারের ট্রেনিংয়ের যে জায়গাটা, সেইখান থেকে ওইখানে একটু দেখা যায় রাম মন্দির, একদমই কাছাকাছি। আর বন্ধুরা সবাই মিলে যাব এখন একটু ওইখানে প্রসাদ খেতে, ভোগ খেতে। আর এই যে বন্ধুরা, আর টিফিনের সময় আমরা সবাই গেছিলাম ভোগ খেতে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছি। আর ওখানে আমাদের স্যার, আমাদের এখন ছুটির সময়, আর সবাই আমরা বন্ধুরা মিলে আবারও একবার যাব তোমাদের সাথে মন্দির, হনুমান মন্দির, রাম মন্দির না, হনুমান মন্দির। আর তখনই টিফিনের সময় খিচুড়ি ভোগ দিয়েছিল, ওখানে খাওয়া দাওয়া করেছিলাম সবাই মিলে। আর টিকাটা তখনই লাগিয়ে এসেছিলাম। আর এখন ঘড়িতে বাজে 4টে, এখন আমাদের সবার ছুটির টাইম, আমরা বেরিয়ে পড়ছি। আর তোমাদের সাথে আর একবার শেয়ার করব হনুমান মন্দিরের হনুমান মূর্তি, জয় হনুমানের যে মূর্তিটা, ওটা তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর লাগলো, দিনটা আজকে ভালোই কাটালাম। আর এই যে এখন আমাদের স্যারও কিছু কাটিং টাটিং, এখনও ছুটির সময় যে যার মতন দেখিয়ে নিচ্ছে, যদিও সবার ছুটি হয়ে গেছে, কিন্তু স্যার রয়েছেন। এই যে আমি রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি। আর 4টে বাজে, দেখো বন্ধুরা এখনও রোদ্দুর রয়েছে পিছনে। আর বান্ধবীরা সবাই মিলে আমরা এখন বেরিয়েছি আবারও রাম মন্দিরের উদ্দেশ্যে, এই হনুমান মন্দিরের উদ্দেশ্যে সবাই মিলে যাব ওখানে। আর তোমাদের সাথে শেয়ার করার জন্যই শুধুমাত্র আমাদের যাওয়া। আমাদের আগে একবার যাওয়া হয়ে গেছে ওখানে, তখনও ওখানে যজ্ঞটজ্ঞ অনেক কিছুই হচ্ছিল। হনুমান জয়ন্তী, এখানে একটা মন্দির, হনুমান মন্দির প্রতিষ্ঠা হয়েছে আজকের দিনে, ওই জন্য করে ওখানে একটু অনুষ্ঠান মতন হচ্ছিল। আর যেহেতু আমাদের ওখান থেকে একদমই কাছাকাছি, ওই জন্য এসেছিলাম। আর এখানে কিছু হনুমান সম্বন্ধে বা রাম সম্বন্ধে, জয় শ্রীরাম সম্বন্ধে বলা হচ্ছিল, সেইটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ শুনলাম। প্রচণ্ড ভিড় ছিল ওখানে। আর আমরা জাস্ট বেশিক্ষণ দাঁড়াইনি, ওখানে আগে একবার এসেছিলাম বলে, আর সেই সময় ছুটির সময় তো ওই জন্য বেশিক্ষণ দাঁড়াইনি। খুব অল্প সময়ের মধ্যে দাঁড়িয়ে ওখানে সমস্ত নিয়ম টিয়ম যেগুলো ছিল দেখলাম। যজ্ঞটজ্ঞ হচ্ছিল, হয়ে গেছিল যজ্ঞটা। আর এখানে এই যে বক্তৃতাটা হচ্ছিল, ওটাই একটু শুনলাম, ঠাকুরকে প্রণাম করলাম আর চলে এলাম। তাহলে দেখতে থাকো, আমরা ভগবান জয় শ্রীরামকে তোমাদের সাথে শেয়ার করাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এখানে যজ্ঞ হয়েছে। আর তারপরে এই যে মন্দিরটা সেরকমভাবে এখনও কাজ কমপ্লিট হয়নি, কিন্তু নতুন মন্দির যেহেতু উদ্বোধন হচ্ছে, সেই জন্য করে মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, ওই জন্য পুজো হয়েছে। এই যে এখানে খুব সুন্দর করে সাজিয়েছিল, আমরা দেখলাম। আর আগে যখন এসেছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল, তোমাদের সাথে এমনিতেই ফোনও আনিনি। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বন্ধুরা।